কৌশল পাল্টাচ্ছে ইরান। ইরান এবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে নতুন করে তারা আর কোনো অস্ত্র প্রকাশ্যে দেখাবে না। 9 ফেব্রুয়ারি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে আপাতত নতুন করে সামরিক কোনো অস্ত্র বা প্রযুক্তি তারা আর জনসমক্ষে প্রদর্শন করবে না। আগে যেমন একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন বা নতুন কোনো বোমা প্রকাশ্যে দেখানো হতো, সেই কৌশল থেকে এবার সরে আসছে তেহরান। ইরানের ব্যাখ্যা খুবই সহজ। তাদের মতে এখন সবচেয়ে জরুরি হলো নিরাপত্তা আর শত্রুকে চমকে দেওয়ার সুবিধা ধরে রাখা। তাই অস্ত্র বানানো বন্ধ হয়নি, বরং নতুন অনেক অস্ত্র ইতিমধ্যেই সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে এবং ব্যবহারও করা হচ্ছে। শুধু সেগুলো আর প্রকাশ্যে দেখানো হচ্ছে না, যেন বাইরের কেউ বুঝতেই না পারে যে ইরানের প্রকৃত শক্তি কতটা। এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময় যখন ইরান আবার দাবি করেছে আগের যুদ্ধে যুক্তরাষ্ট্র যে শক্তিশালী বাংকার বাস্টার বোম ব্যবহার করেছিল তার কিছু এখনও ইরানের পারমাণবিক স্থাপনার আশেপাশে ফেটে না গিয়ে পড়ে আছে। ইরানের মতে এতে বড় ঝুঁকি তৈরি হয়েছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে, এমনকি তেজস্ক্রিয় ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। এই বিষয়টি তারা আন্তর্জাতিক সংস্থাকেও জানিয়েছে। এর মাঝেই ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে। ইরান ইঙ্গিত দিয়েছে প্রয়োজনে তারা 60% সমৃদ্ধ ইউরেনিয়াম কমাতে পারে, তবে শর্ত একটাই, সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। সব মিলিয়ে ইরানের বার্তা পরিষ্কার, বাইরে কম কথা, ভিতরে পুরো প্রস্তুতি। এটা কি সত্যি শান্ত থাকার চেষ্টা, নাকি বড় কিছুর আগে ইরানের নীরব প্রস্তুতি? সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তো বন্ধুরা, আপনাদের কি মতামত এই বিষয় নিয়ে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর এইরকম জিওপলিটিক্স নিউজ শোনার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।